জনতা 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 চলছে লড়াই চলবে লাইভ করতে বলবে চলছে লড়াই চলবে ভয় করি না বলবে হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লকডাউন কর্মসূচি ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 12 নভেম্বর রাত 8টায় নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এলাকায় ফতুল্লা ডিআইটি মাঠ থেকে শুরু করে বিক্ষোভ সমাবেশটি পঞ্চবটি প্রদক্ষিণ করে ডিআইটি মাঠে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলটিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক আব্দুল খালিক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ এদেশের মানুষের উপর নির্যাতন জুলুম করেছে। আজকে 14 বাজেতে রাজেতে আজকে তারা বিদেশে বসে হুঙ্কার দিচ্ছে, বাংলাদেশে লকডাউন ঘোষণা দিচ্ছে, আগুন সন্ত্রাস চালু করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল থেকে আজকে আবাদি এবং আগামী দিন রাত্র পর্যন্ত রাজপথে অবস্থান করবে। সকল নেতা কর্মীরা রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। যারা দীর্ঘ 16 বছর এদেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকে রাজপথে কোনো ছাড় দেওয়া হবে না। তাই তারা যদি আগুন সন্ত্রাস করে, রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে, আমরা রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যতে প্রতিরোধ করব এবং আগামী শুক্রবার সারা দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, নির্বাচন বাঞ্ছনের প্রতিবাদে সকাল 9 ঘটিকায় ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।